আমার বাবাও হচ্ছে ব্রাজিলের ফ্যান, তো বাবাকে জড়াধরে কান্না করছি। কে ট্রল করলো কে কি করলো সেটা তো আর মাথায় নাই। যার যার নিজস্ব পছন্দ আছে, তো আমারও পছন্দ ব্রাজিল, কারণ ব্রাজিলের নিজস্ব পারফরমেন্স এবং তার পূর্ববর্তী যত খেলার রেকর্ড আছে সেগুলো সন্তোষজনক, এই কারণেই আমি ব্রাজিল সাপোর্ট করি। এখন অ্যাক্সিডেন্ট তো সবার জীবনে ঘটতেই পারে, ওই একটা অ্যাক্সিডেন্টের জন্য তার বাকি যে যে কৃতিত্বগুলো সেগুলো যদি আমি ভুলে যাই তাহলে তো আমি ভালো প্রেমিক হতে পারলাম না, তাই না? ব্রাজিলের শাড়ি পরে এসেছেন, এটার কারণ কি? আচ্ছা, প্ল্যান আমি আসলে প্রথমে আমি নিজে থেকেই বলি, ব্যক্তিগতভাবে এআই দিয়ে বিভিন্ন ট্রাই করেছি যে শাড়িতে ডিজাইন করলে কীরকম হয়। তো পরবর্তীতে দেখা গেলো এই পাগলামি আসলে অনেকের মধ্যেই আছে, অলরেডি অনলাইনে সেলও করা শুরু করেছে। তো আমিও তাই একটা শাড়ি পেয়ে তা আমিও নিলাম। আর যেহেতু বাংলাদেশের কালচারের শাড়ি তো সবসময় থাকে, মেয়েরা তো শাড়ি অনেক খুব পছন্দ করে, যেহেতু বিশ্বকাপের মঞ্চে উন্মাদনা চলছে, তো আমরা তো সেই উন্মাদনার বাইরে না, সেটার অংশই। তো আমরা একটু ভিন্ন ধর্মী যদি ফ্যাশন করি, আবার সেটা আমাদের বাঙালি কালচারের মধ্যে অন্তর্ভুক্ত হয়, এই কারণেই হচ্ছে এই স্টাইলটাই আমি বেছে নিয়েছি। ওরা আর্জেন্টিনাকে যে কারণে পছন্দ করে, নিশ্চয়ই আমি সেই কারণে একই কারণে হয়তো আর্জেন্টিনাকে অপছন্দ করি না, তো এটা ব্যতিক্রম। কেমন লেগেছে? আমি তো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছে যে অন্তত আমাকে নিশ্চয় জ্বালাবে, কিন্তু কেউ জ্বালায় নাই, উল্টো হচ্ছে সবাই অবাক হয়ে তাকিয়েছিল, আর কেউ কেউ বলেছে আপু ঝাক্কাস লাগতেছে। সেভেন আপ হলে আমি যদি ছবি তুলতে পেরেছি, আমার ফটোগ্রাফার একটু মজা নিয়েছে। সেভেন আপ এটা কমন একটা বিষয়, সবসময় মজা নেয়, তো এটা এখন আর ইগনোর করি। কার খেলায় বেশি ভালো লাগে ব্রাজিলে? নেইমার থাকতো নেইমারের খেলায়, কারণ এখন গত যে ম্যাচটা খেলছে ওরকম প্রত্যাশিত ম্যাচ ছিল না, তো আশাবাদী আগামীকাল যে হাইতির সাথে যে খেলা এটা ভালো হবে। এর সাথে কয়টা গোল দিতে পারে ব্রাজিল? আমি তো ধরে রাখছি 2টা, কারণ যেহেতু প্রথম ম্যাচে ড্র করেছে, চাপ বেশি, তার উপর নেইমার নাই, তো ওই চাপ সামলাতে গিয়ে প্রোগ্রেসটা একটু আস্তে আস্তে। ক্রেজি 2 দলই হয়, কিন্তু ক্রেজি তখনই খারাপ হয় যখন এটা উগ্র পর্যায়ে যায়, যখন আরেকটা মানুষকে কটাক্ষ করা হয়, আঘাত করে কথা বলা হয় মজার ছলে, এই ধরনের উন্মাদনা খুবই নেতিবাচক। আর্জেন্টিনা ভক্তদের নিয়ে এক লাইন। ভাই আপনারা একটু কম লাফালাফি করেন, আর আরেকজনেরটা না দেখে আগে নিজেদের দিকেই তাকান। আচ্ছা, যখন হচ্ছে সেভেন আপ নিয়ে আলোচনা হয়েছিল 2014 সালে, তখন আপনার কাছে কেমন লেগেছিল? 14 সালে সেভেন আপ খাওয়ার পরে নিশ্চয়ই ট্রল করেছে অনেক বেশি, কেমন লেগেছিল? কোনো স্মৃতি আছে কি? যেহেতু 14 সাল তখন তো আমি নিজেই ছোট ছিলাম, তখন তো ক্লাস 7-এ পড়ে এরকম, তখন তো একটু ইমোশন অনেক বেশি কাজ করতো। রাতভর খেলা দেখে 7টা গোল খেয়েছে, তো আমি তো পুরো কান্নাকাটি হাবুডুবু, মানে কে ট্রল করলো কে কি করলো সেটা তো আর মাথায় নাই। কান্নাকাটি করেছি, কান্নাকাটি করে। আমার বাবাও হচ্ছে ব্রাজিলের ফ্যান, তো বাবাকে জড়াধরে কান্না করছি। মন খারাপ তো ছিলই। এখন কয়দিন ধরে এটা তো বলা ঠিক না, আমরা তো এখন পর্যন্ত ভিতরে ভিতরে কাঁদি। অবশ্যই ব্রাজিল। আর হেক্সা মিশনটা পূরণ করা দরকার, তো আর কত ট্রল হবো। আর্জেন্টিনা ভক্তরা বলে যে হেক্সা করতে করতে আপনারা হেরেও হেক্সা কমপ্লিট করছেন, মানে হারাতে হেক্সা কমপ্লিট করছেন। এখন মিশনের হেক্সা মিশনের বৈশিষ্ট্য হচ্ছে আজকেই হবে না কালকে হবে এরকম না, মিশনে এটার একটা কি বলবো অধ্যবসায়ের মতো, এটা চলমান, এটা থাকবে। এখন সেটা আজকেও হতে পারে, পরেও হতে পারে, মানে এটা নিয়ে কে কি বলে সেটা মাথায় নি না। জীবনসঙ্গী যদি কোনোভাবে আর্জেন্টিনা হয়ে যায় কি করবেন? কিছু না, ইউর লাইফ ইউর চয়েস।